এই জগৎবাসীর কাছে আমার গোবিন্দ বলছে যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছাকল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে অনাহারে রই। তার মানে ভক্ত দিলে খায়, না দিলে না খায়। তাহলে গোবিন্দ কার উপর নির্ভর করে? ভক্তের উপর। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছাকল্পতরু। তার মানে ভক্তের মনোবাঞ্ছা ভগবান পূরণ করে, তাই ভক্তরাই নাম দিয়েছে যে হে গোবিন্দ তুমি হলা বাঞ্ছাকল্পতরু, আমার অন্তরে যাহা বাঞ্ছা তাহাই তুমি পূরণ করো। ভক্ত দিলে খায়, না দিলে না খায়। তাহলে ভক্ত যদি ভগবানকে অর্পণ করে তবেই ভগবান পায়, আর ভক্ত যদি অর্পণ না করে তাহলে ভগবান পায় না। ওই জন্য আমাদের যে সমস্ত ধার্মিক ব্যক্তি তাদেরকে যে সমস্ত আহার ভগবানকে দেওয়ার যোগ্য সেই সমস্ত আহারই ভোজন করতে হয়, আর সে সমস্ত ভগবানকে দিয়ে তারপর নিজেদেরকে নিতে হয়। কারণ ভক্তকে যে ভগবান বলছে যে ভক্ত যদি দেয় তাহলেই কিন্তু আমি খাই, আর ভক্ত না দিলে কিন্তু আমি পাই না। তাহলে ভক্তকে দেওয়ার জন্যে ভক্তের মতো ভক্ত হতে হবে, এবং গোবিন্দ প্রাপ্ত হতে গেলে আগে ভগবানকে সেটা অর্পণ করতে হবে, তারপরে সেটা নিজেকে আচ্ছাদন করতে হবে। কারণ গোবিন্দ তো ভক্তের উপর অপেক্ষায় থাকে যে আমার ভক্ত কখন আমাকে একটু দিবে, আমি তারপরে পাবো। সে এত কিছু জানা সত্ত্বেও আমরা কি করি, যে সমস্ত ভগবানকে দেওয়ার উচিত না সেগুলো আমরা বাজার থেকে আগে কিনে আনি। আনার পরে আমরা নিজেরা রন্ধন করে আগে পেট ভরে খাই। খাওয়ার পরে তারপর যদি আমাদের সময় বাঁচে তারপর আমরা গোবিন্দের পূজা করি। অনেক মারাই বলি আজকে সারাদিন এত সংসারের কাজ যে আমার ঠাকুরের পূজা দেওয়ার টাইমই নাই, এখন পূজা দিব। ওইটা ঠিক না। আগে তুমি গোবিন্দকে দাও, কারণ গোবিন্দ তো অপেক্ষা করে তোমার ঘরে বসে আছে। তাহলে তোমার যদি সময় না থাকে তাহলে গোবিন্দকে রাখার দরকার কি? জয় রাধে। আমি ভুল বললাম কিছু? তোমার যদি সংসারের জন্য সংসারের কাজে তুমি এত লীন থাকো তো সংসারের কাজই করো, ঘরে গোবিন্দকে বসায় রাখার কি দরকার তোমাদের? আর গোবিন্দকেই যদি আমি রাখবো তাহলে আমাকে রাখার মতো রাখতে হবে, তাকে আমাকে ছোট সন্তানের স্বরূপ সেবা অর্পণ করতে হবে, তার নাম গুণগান আগে করতে হবে, তারপরে আমাকে ভোজন করতে হবে। এইবার